গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে এই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম করেছি আর বিবেককে স্কুলে রেডি করেছি। এখন যাব ওকে আর কি বাসে তুলে দিতে, তো এখনও একটু সময় আছে। এখন ওই বাজে সকাল 9টা, ভুল বললাম, 9টা 10-15 হবে, তো আরও একটু পরে নামবো। তো এই যে দেখাই বিবেককে, 9টা 10-15 বাজেনি, এখন 6টা বেজে গেছে। 6টা বিবেকের ঘড়ি হয়ে গেছে ঘোড়া। তো এই যে বিবেকের ঘড়িতে বাজে এখন কটা বাবু? এখন বাজে হচ্ছে 6টা 3, 6টা 4, 6টা 4 বাজে, 5, 6টা 5 হয়ে গেল। 6টা 5 হয়ে গেছে। তো যাই হোক, আজকে একদম সকাল সকাল বিবেক স্কুল যাবে 6টা 5-এ। 6টা বাজে বিবেকের ঘোড়ায় এখন বাজছে কটা? 6টা 16 বাজে। তো চলুন আমরা ছেড়ে দিয়ে আসি বিবেককে, তারপরে এসে ঘরের কাজ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো বিবেককে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম ওপরে। সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো এখন গোছাতে হবে। কাজের দিদি এসে ঘর ঝাড় দিয়ে মুছে চলে গেছে, কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো কিছুই গোছানো হয়নি। এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে আরও একবার আমাকে ঘর ঝাড় দিতে হবে, কেননা এরকম অবস্থা হয়ে থাকে। বেড ফেড ঝাড়াঝাড়ি করলে অনেক নোংরাই পড়ে নিচে, সেগুলো গোছাবো। চলুন কাজ শুরু করি আর আপনাদের সঙ্গে ব্লগটাও কন্টিনিউ করে নিয়ে যাই। ওই দিকের বেডটা গুছিয়ে দিয়েছি আর এরপরে এই দিকের বেডরুমটাতে চলে এলাম, আর এখন এইগুলো সমস্ত আর কি গুছিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, সমস্ত জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কতগুলি কাপড়ও রয়েছে কালকের, এইগুলো সমস্ত ভাঁজ করব। আর এই যে চারোদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো এইবার জায়গা মতন রেখে দেবো। সমস্তটা একদম গুছিয়ে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন সব একদম টিপটপ করে গুছিয়ে ফেলেছি। আর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আলাদাই লাগে দেখতে। তো চলুন এবার সকালের খাবার বানাবো। দিদি এসে বাসন ধুয়ে দিয়ে চলে গেছে। দুধবেলা দাদা এসে ওই যে দুধটা দিয়ে গেছে। বিবেককে স্কুলে ছেড়ে আসার সময় এই যে নিয়ে এসেছি হচ্ছে 2টো শসা, আর নিয়ে এসেছি এখানে এই যে মাছ। তো মাছটা একটু পরেই ধুয়ে পরিষ্কার করব। নুনের খুঁটিটা একটু সরিয়ে দিই। এখানে ডিম রয়েছে, মাছ রয়েছে, দুধ রয়েছে, 2টো শসা নিয়ে এসেছিলাম, সেই 2টোও রয়েছে। আজ প্রচুর কাপড় চোপড় রয়েছে, এই যে এগুলো সমস্ত কাচার জন্য দিয়ে দিই মেশিনে, তারপরে আর কি সকালের খাবার করব। তো এইদিকে কাচাটা ততক্ষণে হয়ে যাবে। আগে দুধটা বসিয়ে দিলাম, দুধটা গরম হতে থাকুক, আর দেখি এবার কি খাবার করা যায়। এই মালটাগুলো অনেকদিন আগে আনা হয়েছিল, কিছুতেই আর খাওয়া হচ্ছে না, তো ভাবলাম একটা কেটে এখন খেয়ে নিই। এই চাকুটাতে একদম ধার নেই, এইটা দিয়ে কাটি। দুধ গরম হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকামও দিয়ে দিলাম।
এরই মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে স্বাদটাও বেশ ভালো হয়, আর তার সাথে সাথে ডিমের যে একটা গন্ধ আসটানি সেটাও চলে যাবে। টমেটোর সসও দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেছে। বাটারটা দিয়ে দিই, শক্ত হয়ে গেছে। এই তাওয়াটা গরম, তাওয়াটার উপরে দিলেই না গলে যাবে সুন্দর। বাটারের মধ্যে পাউরুটিগুলো আগে একটুখানি সেকে নিচ্ছি, এপিট উপিট করে একটু পাল্টে সেকে নিয়ে তারপরে এর মধ্যে পুরটা দিয়ে তারপরে আর কি বানাবো। তো কাঁচা পাউরুটি খেলে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি ভালো করে সেকে নিই দু সাইড। রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, আর এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট। খুব ভালো হয়েছে স্যান্ডউইচটা খেতে, আর সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি হয়ে যায়। খাবার খেয়ে নিয়েছি, আর এখন এই যে বাসন রয়েছে এইগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। ডিম আছে, মাছ আছে, এগুলোও পরিষ্কার করব। সব পরিষ্কার করবো, তারপরে দুপুরে রান্না। আজকে মাছের থেকে মাছের মাথা নিয়ে এসেছি বেশি। কাতলা মাছ নিয়ে এসেছি, কাতলা। হলুদটা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। মাছটা মেখে রেখে দিয়ে যাবো কাপড়গুলো মিলতে। কাঁচা হয়ে গেছে মনে হচ্ছে, মেশিনের কাপড়গুলো দিয়েছিলাম একটু আগেই, কাঁচা হয়ে গেছে। ওগুলো মিলে দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। চলো, কাঁচা হয়ে গেছে, এবার কাপড়গুলো মিলে দিই। রোজের এত এত কাপড়, রোজ একটা দিনও বাদ নেই। আর এই তো সব কাপড় মিলে দিয়েছি। আর আজকে অনেক কাপড় কাচা হয়েছে, ওই জন্য পুরো গ্রিলটাতে হয়নি। ওপরে এই যে দড়ি টানানো আছে সেখানেও কতগুলো মিলে দিই। রোদ এখানে খুব আসে, একদম এই প্রায় 4টে পর্যন্ত এখানে রোদ থাকবে। রোদে না একদম কাপড় চোপড়গুলো খুব ভালো মতন এখানে শুকিয়ে যায়। মেশিনেতে এমনিতেই অর্ধেকটা শুকনো করেই বের হয়। তো যাই হোক, চলুন স্নান করে এরপরে রান্না করতে এলাম। পুজো হয়ে গেছে। আর এই যে দেখুন চাদর গায়ে নিয়েছি, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এখন এই যে রান্না বান্না কমপ্লিট করব, শুরু করব। এখন কখন রান্না হবে জানি না। চলুন তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা এবার শুরু করা যাক।
কড়াইতে তেল দিয়ে আগে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। একটু বেশি করেই তেলটা দিলাম, এই একটা তেলেই রান্না হয়ে যাবে সমস্তটা। মাছের মাথাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর এরপরে এই যে তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে ওর মধ্যে আলুটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। একটু আদা রসুন বাটা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো আর কি প্রত্যেক দিনের বেসিক মশলা, সেগুলো সমস্ত দিয়ে একদম নেড়ে চেড়ে নিয়েছি। আর এইদিকে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, সেইটা মানে জল ঝরতে দিয়েছিলাম ভিজিয়ে, সেটাও দিয়ে দিলাম। এরপরে ভালো করে চালটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একদম সুন্দর মতন ভেজে নেব। তারপরে এই যে গরম করে রেখেছিলাম জল, যতটা চাল দিয়েছিলাম তার ডবল জল দিয়েছিলাম, তো জলটা গরম করে এই যে দিয়ে দিয়েছিলাম। আর এটা একদম সেই মিষ্টি যে বাসন্তী পোলাও হয় ওই টাইপের খেতে হয়, তবে বাসন্তী পোলাওটা থাকে একদম প্লেন, আর এটা একটু মশলা দিয়ে করা হয়, যার কারণে ভালোই লাগে খেতে। একটু নুন মিষ্টিও দিয়ে দিলাম পরিমাণ মতন। মাছের মাথাটা দিয়ে একটু ঢেকে রাখবো, তারপরে হয়ে গেলে নামিয়ে দেব। রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এরপরে এই যে খাবার খেয়ে নিচে যাব, বিবেককে স্কুল থেকে আর কি বাসে দিয়ে যাবে, নিয়ে আসব। বিবেক চলে এসছে স্কুল থেকে। আমি খাবার খেয়ে তারপরে নিচে গিয়ে বিবেককে নিয়ে এসেছি, ড্রেসটা ওই জন্যই চেঞ্জ করেছিলাম। আর এরপর মাঠে যাব। চলো। আর পেয়ারাটা নিয়ে সাইকেল চালাতে পারবি না, না রেখে দে, ব্যাগে দে, ওখানে গিয়ে খাবি, নাহলে খেয়ে চল। এই যে বিবেক আর আমি যাচ্ছি হচ্ছে ওখানে স্টেডিয়াম মাঠে, তো সাইকেল চালাবে আর আমি ওখানে একটু বসে গল্প আড্ডা মারবো আর কি। বিবেক সাইকেল নিয়ে আগে আগে চলে গেছে আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।